13তম ইলিশ উৎসবে আজকে যে প্রীতি বিতর্কটি অনুষ্ঠিত হবে, বিতর্কের প্রস্তাবিত বিষয় চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য। পক্ষ দলে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ এবং বিপক্ষ দলে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ। আমি উভয় দলের বিতর্কিকদের সামনে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের পর্বে সভাপ্রধানের দায়িত্ব পালন করবে জনাব উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক চাঁদপুর কণ্ঠ ডিবেট ফাউন্ডেশন। আমি সভাপতি মহোদয়কে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিতর্কটি অনুষ্ঠিত হবে, বিতর্কের প্রস্তাবিত বিষয় চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য। পক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ এবং বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বক্তাদের সাথে। পক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রথম বক্তা সাবিহা জামান, দ্বিতীয় বক্তা ফাতেমি সুষম এবং দলপ্রধান ইফাত আরা নূর মিন্তা। বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের প্রথম বক্তা লাভলি আক্তার, দ্বিতীয় বক্তা বাঁধন চন্দ্রশীল এবং দলপ্রধান শামীম হাসান সজীব। আমি বিতর্কিকদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক বক্তা 3 মিনিট করে সময় পাবে। আড়াই মিনিটে সতর্ক সংকেত বাজবে এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত বাজবে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রথম বক্তা সাবিহা জামানকে তার 3 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। জেগে ওঠো মাটির টানে, এই স্লোগানকে সামনে রেখে চতুরঙ্গ আয়োজিত 13তম ইলিশ উৎসবে আজকের উপস্থিত মাননীয় মডারেটর, সভাপ্রধান, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কে বিষয়টি নির্ধারিত হয়েছে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজকের বিতর্কে বিষয়টি যদি একটু বিশ্লেষণ করি তাহলে কতগুলো প্রবন্ধ সহায়কের দাবি রাখে। প্রবন্ধগুলো হলো যথাক্রমে ইলিশ উৎসব জেলা ব্র্যান্ডিং সহায়ক ও মুখ্য। একটি জেলাকে সহজভাবে পরিচিত করার জন্য এবং অন্য জেলা থেকে সহজে আলাদা করার জন্য যে সকল পণ্য বা স্থাপনা বা অন্য ইতিহাস ঐতিহ্যের সাহায্য নেওয়া হয় তাই হলো সেই জেলার জন্য জেলা ব্র্যান্ডিং। উৎসব বলতে সাধারণত সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠানকে বোঝানো হয়েছে। তেমনই গত 13 বছর যাবৎ ইলিশকে ঘিরে এমনই এক উৎসব হয়ে আসছে আমাদের চাঁদপুরে। সহায়ক মুখ্য, আজকের ভিতরে বিষয়টিতে সহায়ক বলতে সাহায্যকারীকে বোঝানো হয়েছে এবং মুখ্য বলতে প্রধান সাহায্যকারীকে বোঝানো হয়েছে। এবার আসা যাক জেলা ব্র্যান্ডিং এর উদ্দেশ্য কি। চলমান উদ্যোগ ও সম্ভাবনা সমূহকে বিকশিত করার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন এবং দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে জেলাকে তুলে ধরার মাধ্যমে হলো জেলা ব্র্যান্ডিং এর মূল উদ্দেশ্য। ব্র্যান্ডিং হয় কোন এলাকার কোন নির্দিষ্ট একটি ভৌগোলিক পণ্য নিয়ে। যেহেতু ইলিশ আমাদের এলাকার অর্থাৎ জেলার একমাত্র ভৌগোলিক নির্দেশক পণ্য, তাই ব্র্যান্ডিং এর জন্য ইলিশকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কথা হলো এই পণ্যটিকে আমরা কিভাবে সকলের সামনে উপস্থাপন করব বা সারা দেশে সবার সামনে তুলে ধরব। আর এই উপস্থাপন এবং তুলে ধরার বিষয়টি সবচেয়ে মুখ্যভাবে পালন করেছে আজকের এই ইলিশ উৎসব। বাংলাদেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হলো চাঁদপুর। ইলিশ চাঁদপুরের ব্র্যান্ডিং পূর্ণ। ইলিশের বাড়ি চাঁদপুর ব্র্যান্ডিং কার্যক্রমের আওতায় 2019 সাল থেকে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন এবং জেলা প্রশাসন সপ্তাহব্যাপী ইলিশ উৎসব আয়োজন করে আসছেন এবং 2017 সালে ঢাকার একটি ফেস্টিভ্যালে ইলিশ উৎসবের মাধ্যমে আজকে চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছিল। বিজ্ঞ বিচারক মন্ডলী কথায় বলা হয়ে থাকে যে প্রচারেই হয় নাকি প্রসার। কোনো একটি পণ্যের ব্র্যান্ড এবং প্রসারের জন্য যে জিনিসটি সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে তা হচ্ছে প্রচার। তার একটি উদাহরণ হলো রেড বুল, যা হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক, যা 2020 সালে যে পণ্যটির মোট আয় ছিল 7.45 বিলিয়ন ডলার এবং একই দিকে সবচেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী অর্থাৎ মনস্টার এনার্জি ড্রিঙ্ক, যার 2020 সালে মোট আয় ছিল 4.6 মিলিয়ন ডলার। আর রেড বুলের এই অসামান্য সফলতার পিছনে মুখ্য কারণ হলো তার অন্যান্য প্রচার মাধ্যম, বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের ক্যাম্পেইনিং এবং উৎসব। আর এই প্রেক্ষাপটকে লক্ষ্য করে যদি আমরা আগে আমাদের বিষয়টার দিকে লক্ষ্য করি তাহলে আগে আমাদের ব্র্যান্ডিং পণ্য হলো ইলিশ এবং এই পণ্যটি ব্র্যান্ডিং করার জন্য প্রচার মাধ্যম হিসেবে কাজ করছে আজকের এই ইলিশ উৎসব।
ইলিশ উৎসবের মাধ্যমে মানুষকে শুধুমাত্র সচেতন করা হয়নি, এছাড়াও এর মাধ্যমে ইলিশের উৎপাদনও বেড়েছে। আর যার ফলে আজ এই ইলিশ দেশে বিদেশে সকলের কাছে পৌঁছে গেছে, আর ইলিশের জন্য চাঁদপুর জেলার ব্র্যান্ডিং হয়েছে। আর এখানে এটাই প্রমাণিত হচ্ছে যে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয়, মুখ্য। এছাড়াও লাইভ ফ্রম ইলিশের বাড়ি শীর্ষ ক্যাম্পেইনিং এ ভার্চুয়াল সভার আয়োজনে প্রধান অতিথি আইসিটি ডিভিশনের প্রধান সিনিয়র সচিব NN জিয়াউল আলম পিপি তার একটি বক্তব্যে বলেছিলেন, তিনি প্রথমে ইলিশ মতো চিনতেন না, অর্থাৎ সেটি কি সমুদ্রের নাকি সেটি পদ্মার, কিন্তু ইলিশ উৎসবের মতো প্ল্যাটফর্মের কারণে তিনি আজ বলতে পারছেন, তিনি চিনতে পারছেন যে কোনটি সমুদ্রের এবং কোনটি পদ্মার মাছ। তাই তার ঠকে যাওয়ার কোনো ধরনের কারণ থাকছে না। অর্থাৎ এখানে এটাই বোঝানো হচ্ছে যে ইলিশ উৎসবের মাধ্যমে মানুষ ইলিশ সম্পর্কে জানছে এবং ইলিশের প্রচার হচ্ছে। সবশেষে এটাই দেখা যাচ্ছে যে ইলিশ উৎসবের মাধ্যমে চাঁদপুর জেলা ইলিশের জন্য ব্র্যান্ডিং এবং ইলিশ উৎসব এই ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে। সবশেষে আর বক্তব্যের মাধ্যমে আমি এটাই প্রমাণ করতে চেয়েছি যে চাঁদপুর জেলার ব্র্যান্ডিং এর জন্য ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয়, মুখ্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষধর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রথম বক্তা সাবিহা জামানকে তার প্রাণবন্ত বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের প্রথম বক্তা লাভলি আক্তারকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। জেগে ওঠো মাটি টানে স্লোগানকে সামনে রেখে সিনেবাজ ও পুষ্টি নিবেদিত 13তম ইলিশ উৎসব 2021 প্রদর্শনী বিতর্কে উপস্থিত মাননীয় সভাপ্রধান, মাননীয় মডারেটর এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবিত বিষয় চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয়, মুখ্য। সঙ্গত কারণে বিষয়ের বিপক্ষে বলছি। আজকে আমাদের বিতর্কের বিষয় বিশ্লেষণ করলে যে কয়েকটি বাক্যাংশ সংজ্ঞার দাবি রাখে সেগুলো হলো জেলা ব্র্যান্ডিং, ইলিশ উৎসব, সহায়ক, ভূমিকা এবং মুখ্য। একটি জেলাকে দেশের অন্য সব জেলাগুলো থেকে ব্যতিক্রম ও রোল মডেল হিসেবে উপস্থাপন করার জন্য বিভিন্ন পণ্য, স্থাপনা, ইতিহাস, ঐতিহ্য উপস্থাপনের মাধ্যমেই হলো জেলা ব্র্যান্ডিং। দ্বিতীয়ত ইলিশ উৎসব। চাঁদপুর জেলা সদরের চতুরঙ্গ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে গত 13 বছর ধরে ইলিশের উৎপাদন, সংরক্ষণ, ডিমওয়ালা ইলিশ ও ঝাটকা নিধন রোধে সামাজিক আন্দোলনের অংশ হিসাবে যে উৎসব পালিত হয়ে আসছে তাই ইলিশ উৎসব। ভূমিকা হলো অবদান রাখা, সহায়ক হলো সাহায্যকারী, মুখ্য মানে হলো এককভাবে প্রধান। বিষয়টি বিশ্লেষণ পূর্বক দাঁড়ায় চাঁদপুর জেলাকে অন্যান্য জেলার কাছে ব্যতিক্রমভাবে উপস্থাপনে ইলিশ উৎসবের ভূমিকায় প্রধান। মাননীয় মডারেটর, একটি ব্র্যান্ড হতে হলে সকল সেক্টরের সহায়ক ভূমিকা থাকতে হয়। একইভাবে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এর রূপান্তরের জন্য শুধুমাত্র ইলিশ কোনোভাবেই মুখ করতে পারে না, বরং চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসব সহায়ক ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, ইলিশ শুধুমাত্র ইলিশ নিয়ে কাজ করে, ইলিশ উৎসব শুধুমাত্র ইলিশ নিয়ে কাজ করে। ইলিশ উৎসবের প্রতি অনুষ্ঠান, প্রতিটি সেমিনার, প্রতিটি বিতর্ক, প্রতিটি প্রদর্শনী এবং প্রতিটি সেমিনার, প্রতিটি প্রদর্শনী ইলিশকে কেন্দ্র করে হয়ে থাকে। চারিদিকে এত সুসজ্জিত অবস্থা শিল্পকলা একাডেমিকে এত সুসজ্জিত করেছে, যেখানে ইলিশ কেন্দ্রিক যে রান্নার প্রতিযোগিতা, ইলিশের উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলোকে প্রমাণ করে যে ইলিশকে ব্র্যান্ডিং এ ইলিশ উৎসব মুখ্য ভূমিকা পালন করে প্রতিপক্ষ। কিন্তু আজকের বিতর্কের বিষয় ইলিশ ব্র্যান্ডিং এর কথা বলা হয়েছে, প্রতিপক্ষ ইলিশ ব্র্যান্ডিং এর কথা বলা হয়নি, প্রতিপক্ষ জেলা ব্র্যান্ডিং এর কথা বলা হয়েছে। মাননীয় মডারেটর, ইলিশ চাঁদপুরের একটি ব্র্যান্ড, একটি বিষয় দিয়ে একটি জেলাকে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। এটিকে উপস্থাপন করার বহু মাধ্যম হতে পারে। দেশের বাকি জেলাগুলোর কাছে চাঁদপুর জেলাকে যদি ব্র্যান্ডিং করতে হয় তাহলে অনেকগুলো কর্মসূচি, যেগুলো তৎকালীন জেলা প্রশাসক আব্দুল সবুর মন্ডল নেতৃত্বে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কমিটি যে কর্মসূচিগুলো হাতে নিয়েছিলেন, সেগুলোর একটি কর্মসূচি হলো চাঁদপুরের ইলিশকে অন্যান্য জায়গায় পরিচিত করা এবং জেলা ব্র্যান্ডিং এর রূপ দেওয়ার জন্য তৎকালীন জেলা ব্র্যান্ডিং কমিটিতে শ্রদ্ধেয় কাজী শাহাদাত ছিলেন, ডক্টর পীযূষ কান্তি বড়ুয়া ছিলেন, সাহিত্যিকরা ছিলেন, জেলা প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গরা ছিলেন, চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ীরা ছিলেন। এমন সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং ব্র্যান্ডিং এর কার্যক্রমের অংশ ছিল ইলিশকে দেশবাসীর কাছে উপস্থাপন করা। গ্রিন চাঁদপুর, ক্লিন চাঁদপুর হিসেবে চাঁদপুরকে উপস্থাপন করা, যা পুরো দেশের কাছে পরিচিতি পাবে পরিচ্ছন্ন চাঁদপুর, সবুজায়ন চাঁদপুর হিসাবে। এছাড়া ছিল পর্যটন কেন্দ্র হিসাবে চাঁদপুরকে গড়ে তোলা। এখানে মানুষ যে ইলিশ ভোজ করতে আসবে, এসে যেন মানুষ ত্রিনদীর মোহনাকে
পর্যটনের কেন্দ্র হিসেবে পায়। ইলিশ ভোজ করতে এসে যেন চাঁদপুরের এই পর্যটন কেন্দ্র এসে যেন মুগ্ধ হয়ে সেটি হচ্ছে জেলা ব্র্যান্ডিং এর কর্মসূচি। তৎকালীন জেলা প্রশাসক জেলা ব্র্যান্ডিং এর আরো একটি কর্মসূচি হিসেবে বড় স্টেশন ইলিশের স্ট্যাচু সহ একটি সেলফি জোন হবে, সেটি এখন বর্তমানে সম্পূর্ণ তৈরি। ঠিক তেমনি প্রায় 21টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার প্রত্যেকটি বাস্তবায়ন হলে চাঁদপুর জেলাকে ব্র্যান্ড জেলা হিসেবে 64 জেলার কাছে উপস্থাপন করা সম্ভব। মাননীয় মডারেটর, জেলা ব্র্যান্ডিং এটি একটি কার্যক্রম, এটি একটি প্রসেস, এটি একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোর অন্যতম সহায়ক হিসেবে কাজ করছে ইলিশ উৎসব, তবে মুখ্য ভূমিকা পালন করছে না প্রতিপক্ষ বন্ধুরা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের প্রথম বক্তা লাভলি আক্তারকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের দ্বিতীয় বক্তা ফাতেমি সুষমকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপ্রধান, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন যে ইলিশ উৎসবের নাকি ইলিশ কেন্দ্রিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, কিন্তু যেখানে আমাদের জেলা ব্র্যান্ডিং এর মূল এবং একক উপাদানই হচ্ছে ইলিশ, তাহলে কি আমাদের এই ইলিশ উৎসবটি জেলা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে না প্রতিপক্ষ? যে ওঠো মাটির টানে এই স্লোগানকে সামনে রেখে সিনেবাজ ও পুষ্টি নিবেদিত 13তম চতুরঙ্গ উৎসবে আজকে বিতর্কে মাননীয় মডারেটর, মাননীয় সভাপ্রধান, বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে যে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয়, মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমার দলের অবস্থান বিষয়টির পক্ষে। মতলব দৈনিক আলো থেকে সংগৃহীত বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আলহাজ দীপমণি বলেছিলেন 11তম চতুরঙ্গের সমাপনী বক্তব্যে যে চতুরঙ্গের ইলিশ উৎসবটি বর্তমানে দেশ এবং দেশের ব্যক্তি ছড়িয়ে গিয়েছে। তারা শুধুমাত্র ইলিশের বিভিন্ন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ইলিশের সংরক্ষণও অবদান রাখছে। যেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী বলছেন যে তারা ইলিশ উৎসবটি আমাদের ইলিশ সম্পদ রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করছে, মুখ্য ভূমিকা পালন করছে। তাহলে কি আমরা নির্দ্বিধায় বলতে পারি না যে আজকের এই বিতর্কতে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয়, মুখ্য? এবার আসছে তথ্যের দিকে। 2017 সালের 27শে জানুয়ারি জাগো নিউজ 24 থেকে সংগৃহীত চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং করার জন্য বাংলাদেশের প্রথম ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল গঠিত হয়েছিল বসুন্ধরা সিটি কনভেনশন সেন্টারে। সেই সেন্টারকে চাঁদপুর জেলার ইলিশকে যাতে আমরা দেশের মানুষরা চিনতে পারি আর সমৃদ্ধ করতে পারি, তার জন্য ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়। ফেস্টিভ্যাল তাৎপর্য ইতিহাস ঐতিহ্যের ছবিগুলো 120 পৃষ্ঠার 4 রঙের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের ইলিশের 31 রকমের রেসিপি দিয়ে আপ্যায়ন করা হয়েছে। লক্ষ্যগণ প্রতিপক্ষ, জেলা ব্র্যান্ডিং এর জন্য আয়োজকরা কিন্তু অন্য কোনো মাধ্যম না খুঁজে তারা এই ইলিশ উৎসবকে বেছে নিয়েছিল। কেন ইলিশ উৎসব এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবেন বলে। তাই তো আমরা বারবার বলছি যে ইলিশ উৎসবই আমাদের জেলা ব্র্যান্ডিং ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে, সহায়ক নয়। মাননীয় সভাপ্রধান, কোন একটি পণ্য তৈরি করার পরে কিন্তু কোন কোম্পানি তা হুট করে বাজার ছেড়ে দেয় না, তারা তা বিভিন্ন ক্যাম্পেইন অথবা বিজ্ঞাপনের মাধ্যমে বাজারে পরিচিতিতে উদ্বুদ্ধ হয়। ঠিক তেমনি প্রতিপক্ষ OnePlus নামক ব্র্যান্ডটি তাদের প্রথম ফোন লঞ্চ করার পূর্বে একটি ক্যাম্পেইন করে যা সকলকে আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। স্মেজ দ্য পাস্ট নামে এই ক্যাম্পেইনটিতে পুরনো কোনো অ্যান্ড্রয়েড ফোনকে চূর্ণ বিচূর্ণ করে ইউটিউবে OnePlus নামক ট্যাগলাইন দিয়ে দিলে তারা 100 জন বিজয়ীদেরকে $1 অর্থাৎ মাত্র 85 টাকায় একটি OnePlus দিয়েছেন। অর্থাৎ প্রতিপক্ষ তারা কিন্তু একটি ক্যাম্পেইনের মাধ্যমে সকলকে নিজেদের পণ্যকে সকলের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল। তাই তো প্রতিপক্ষ বারবার বলছে যে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয়, মুখ্য। প্রতিপক্ষ আমরা প্রায় সময় যেমন বলে থাকি অমুক মানুষটি আগুনে ঘি ঢালা কাজ করছে, প্রচারণার ব্যাপারটি ঠিক এমনই। প্রচারণার মাধ্যমে যে কোনো পণ্যের প্রসার ঘটানো সম্ভব। অর্থাৎ প্রতিপক্ষ আমাদের জেলা ব্র্যান্ডিং এ পণ্য ইলিশে ঘি ঢালার মাধ্যমে প্রচার কাজটি ইলিশ উৎসবই করছে। তাই তো আমরা বারবার বলছি যে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয়, মুখ্য। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ পক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের দ্বিতীয় বক্তা ফাতেমা শিশুমকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের দ্বিতীয় বক্তা বাধা চন্দ্র শীলকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর। জেগে ওঠো মাটি টানে এআই স্লোগানকে বুকে ধারণ করে 13তম ইলিশ উৎসব 2021-এর আজকের এই প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠানের প্রস্তাবিত বিষয় চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ে ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য বিষয়টির বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা এসে আজকে বিষয়টি সংজ্ঞায়ন করে গেছেন। আমি আজকে এটি উপস্থাপন করব এবং আমার দলপ্রধান যুক্তি ও তর্কের মাধ্যমে প্রমাণ করে যাবে যে উক্ত বিষয়ের ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক তবে মুখ্য নয়। মাননীয় মডারেটর, আমরা একটা বিষয় দিকে যদি তাকাই, আমাদের দলের প্রথম বক্তা বা আমার বিপক্ষ দলের প্রথম বক্তা এসে কিন্তু সংজ্ঞায়ন করে গেছেন যে একটি জেলা ব্র্যান্ডিং এর জন্য শুধুমাত্র জেলার ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য এবং পণ্য নির্ভর করে। সেক্ষেত্রে ইলিশ আমাদের চাঁদপুরের জন্য একটি পণ্য, সেই সাথে কিন্তু স্থাপত্য শিল্প এবং সকল কিছুরই একত্রে উন্নয়ন প্রয়োজন। আমাদের যখন ব্র্যান্ডিং কমিটি করা হয় 21টি কার্যক্রম হাতে নিয়ে মাননীয় জেলা প্রশাসক তিনি কিন্তু এই 21টি পদক্ষেপ কাজে নিয়েছেন। তার মধ্যে একটি ছিল ইলিশ, গ্রিন চাঁদপুর, ক্লিন চাঁদপুর এবং চাঁদপুরের যে সকল স্থাপত্য শিল্পগুলো রয়েছে সেগুলোকে সার্বিক উন্নয়ন, পর্যটন কেন্দ্রের বৃদ্ধি, অর্থাৎ এই সবগুলোকে একত্রে যখন আমরা সমষ্টিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তখনই আমাদের এই জেলাটি সম্পূর্ণভাবে ব্র্যান্ডিং হবে। আমরা যে বিষয়টি দেখছি ইলিশ উৎসব আমাদের ইলিশের জন্য চাঁদপুর জেলায় একেবারে মুখ্য ভূমিকা পালন করছে। আমরা সেই বিষয়টি বারবার বলে যাচ্ছি শুধুমাত্র ইলিশকে প্রচার করার জন্য, কিন্তু চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে বিষয়টুকু হয় যে পুরো জেলার বেস্টিক যেই মূল যেই লক্ষ্যটুকু এবং পুরো জেলায় ব্র্যান্ডিং করার ক্ষেত্রে যে সকল আমাদের সাইটগুলো প্রয়োজন সেখানে ইলিশ শুধুমাত্র একটি সাইট। আমরা যুক্তির দিক থেকে যদি আরেকটুবার তাকাতে চাই, রাজশাহী আমাদের আমের জন্য বিখ্যাত, সিলেট আমাদের চায়ের জন্য বিখ্যাত, কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। শুধুমাত্র রসমালাই, চা, আম দিয়ে কিন্তু রাজশাহী বাংলাদেশে ব্র্যান্ডিং হচ্ছে না। তাদের অন্যান্য দিকগুলো ত্রুটি থাকার কারণে কিন্তু আজকে তারা প্রথম ব্র্যান্ডিং শহর হতে পারেনি। আমাদের চাঁদপুর হয়েছে এই কারণে আমাদের জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টা এবং তৎকালীন জেলা প্রশাসক যেই কমিটি গঠন করেছিলেন ওই কমিটি যে সকল পদক্ষেপগুলো হাতে নিয়েছেন এবং ওই পদক্ষেপগুলো কাজে লাগিয়ে আছে কিন্তু আমাদের এই চাঁদপুর ব্র্যান্ডিং হয়েছে। এবং আরো একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি মাননীয় মডারেটর, আমাদের জেলাটাকে ব্র্যান্ডিং ভাবে উপস্থাপন করতে হলে আমাদের চাঁদপুর জেলায় শুধুমাত্র ইলিশকে নিয়ে কাজ করলেই হবে না। চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য এবং চাঁদপুর জেলার যেই স্থাপত্য শৈলী শিল্পগুলো রয়েছে সবকিছুকে সার্বিকভাবে উন্নয়ন ঘটাতে হবে এবং সার্বিক উন্নয়ন ঘটানোর পর যখন একত্রে সবগুলোই ব্র্যান্ডিং, একটা জেলাকে ব্র্যান্ডিং করার জন্য উপযুক্ত হবে তখনই কিন্তু আমরা একটি জেলাকে ব্র্যান্ডিং বলতে পারি এবং যে জায়গা থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের চাঁদপুর। এইখানে আমাদের ইলিশ উৎসব যে কাজটুকু করে থাকেন, ইলিশকে নিয়ে গবেষণা করে থাকেন, ইলিশ কেন্দ্রিক যত প্রকার আয়োজন সবটুকুই কিন্তু আমাদের এই ইলিশ উৎসব করে থাকেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইলিশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে ইলিশ উৎসবের ভূমিকা মুখ্য, তবে চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে ইলিশ উৎসবের ভূমিকা আমরা মুখ্য হিসেবে নিতে পারি না, শুধুমাত্র সহায়ক হিসেবে নিতে পারি। প্রতিপক্ষ দলের বন্ধুরা, আমরা আমাদের প্রথম দলের প্রথম বক্তা এসে বিষয়টি সংজ্ঞায়ন করেছেন এবং তিনি বলে গিয়েছেন যে ইলিশ আমরা সহায়ক হিসেবে নিচ্ছি এবং জেলা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা আবার বলে যাচ্ছি যে ইলিশ আমাদের একটি সহায়ক এবং এই ইলিশটাকে ব্র্যান্ডিং করার জন্য আমাদের এই চতুরঙ্গ ইলিশ উৎসবটুকু কাজ করে যাচ্ছে। তবে জেলাকে ব্র্যান্ডিং করার জন্য অন্যান্য বিষয়গুলোকে আমাদের কাজ লাগাতে হবে। আশা করি বিষয়টুকু বুঝেছেন প্রতিপক্ষ দলের বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের দ্বিতীয় বক্তা বাহাদুর চন্দ্র শীলকে। জনমত বিতর্ক চলছে। বিতর্কের প্রস্তাবিত বিষয় চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য। পক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ এবং বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজ। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের দলপ্রধান ইফরাত আরানুর মিমতাকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে চাঁদপুরে পর্যটন কেন্দ্র, স্থাপত্য আরো অনেক কিছু আছে, সেগুলো কেন ব্র্যান্ডিং হচ্ছে না, শুধুমাত্র ইলিশ কেন ব্র্যান্ডিং হয়েছে? ইলিশ ব্র্যান্ডিং হয়েছে ইলিশ উৎসবের কারণে। ইলিশ উৎসব হয়েছে বলেই ইলিশটা ব্র্যান্ডিং হয়েছে, অন্য কোনো উৎসব হয়নি বলেই, অন্য কোনো কিছু এরকম ভাবে এগিয়ে আসেনি বলে আজকে আমাদের অন্য কোনো কিছু এরকম ভাবে ব্র্যান্ডিং হয়ে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ। ধন্যবাদ মাননীয় মডারেটর, সম্মানিত সভাপ্রধান, উপস্থিত সুধীবৃন্দ ও আমার প্রতিপক্ষ বন্ধুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম।
আলাইকুম। আজকে আমাদের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য। যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। চলুন প্রতিপক্ষ গতকালের পত্রিকা থেকে ঘুরে আসা যাক। এটি হচ্ছে দৈনিক চাঁদপুর কণ্ঠ 2রা অক্টোবর 2021 পত্রিকা, যেখানে আমাদের সবার প্রিয় কাজী শাহাদাত আঙ্কেল বলেছেন যে উৎসবের সাথে সংশ্লিষ্ট এই রূপকার হারুন আর রশিদ সহ অন্যদের অহংবোধের জায়গা হলো এই উৎসবে 2016 সালে অংশগ্রহণ করে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর সবুর মন্ডল চাঁদপুর জেলাকে ইলিশের নামে ব্র্যান্ডিং করার পরিকল্পনা মাথায় আনেন। সে মতে চাঁদপুরের সরকার স্বীকৃত নাম হয়ে যায় বাংলায় ইলিশের বাড়ি চাঁদপুর আর ইংরেজিতে চাঁদপুর দি সিটি অফ হিলসা। তিনি আরো বলেন যে কোনো কষ্টকর আয়োজন এবং এর পেছনে নিরলস বিনোদন যে কোনো না কোনো ভালো ফল বয়ে আনে, সেটি ইলিশকে চাঁদপুরের মাধ্যমে ব্র্যান্ডিং এই প্রমাণিত হয়েছে। আর এই বিবৃতি থেকে আমরা এটাও সুস্পষ্টভাবে প্রমাণ পেয়ে যাচ্ছি যে জেলা ব্র্যান্ডিং এর পেছনে ঠিক কতটুকু ভূমিকা রাখছে আমাদের এই ইলিশ উৎসব। ইলিশ উৎসব তিনি এসেছিলেন বলেই আজকে চাঁদপুরের আমাদের ব্র্যান্ডিং পণ্য হচ্ছে ইলিশ। তাই বলে যায় চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা অবশ্যই সহায়ক নয় মুখ্য। প্রতিপক্ষ যে কোনো পণ্যের মার্কেটিং এর জন্য একটি বিজ্ঞাপনের প্রয়োজন হয়। একটি পণ্য বাজারে আসা মাত্রই সেটি সম্পর্কে তারা জেনে যায় না, সেটি সম্পর্কে জানার জন্য বিভিন্ন মাধ্যম, উদ্বোধন, বিজ্ঞাপন, প্রচার এভাবে প্রয়োজন হয়। এখন আমার হাতে একটি বই আছে। এই বইটি হচ্ছে 11তম চতুরঙ্গ ইলিশ উৎসবের বই, যে এই মঞ্চটি থেকেই দেয়া। এখানে একটি লাইন আছে যেখানে বলা হয়েছে টেলিভিশনে 2008 সালে নিউ ইয়র্কের বাঙালি ডিপার্টমেন্টাল স্টোরের ডিপ ফ্রিজে চাঁদপুরের ইলিশের বিজ্ঞাপন দেখে তার মনে এই উৎসবের চেতনা বীজের অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রতিপক্ষ, আমি আমার আগের কথা ফিরে যাই যেখানে আমি বলছিলাম যে একটি পণ্যকে জনসাধারণের সামনে তুলে ধরার জন্য বিজ্ঞাপনের প্রয়োজন। অর্থাৎ চাঁদপুরের ইলিশের বিজ্ঞাপন থেকে ইলিশ উৎসব, আর এই ইলিশ উৎসব থেকে যারা ব্র্যান্ডিং পণ্য ইলিশ। দেখুন কিভাবে একটি পণ্য এবং বিজ্ঞাপন ওতপ্রোতভাবে জড়িত। আর এই বিজ্ঞাপন হিসেবে একটু কাজ করেছে আমাদের এই ইলিশ উৎসব। আর এই বিজ্ঞাপন অর্থাৎ এই ইলিশ উৎসবের ফলে আমাদের ইলিশ আজকে জেলা ব্র্যান্ডিং এর অংশ। জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ইলিশ উৎসবে বিভিন্ন ধরনের কর্মসূচি করা হয়। যেমন ধরুন বউয়ের কপালে টিপ পরা, ইলিশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, ইলিশের গুড়ি প্রতিযোগিতা, ইলিশের রান্নার প্রদর্শনী। এমনকি আমরা যে বিতর্কটি করছি সেটাও কিন্তু ইলিশ কেন্দ্রিক একটি বিষয়, যেটি আপনাদের দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন। আর ইলিশ উৎসবের মূল লক্ষ্যটি হচ্ছে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে জেলেদের ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং দেশীয় ঐতিহ্যের বিকাশ লাভে মুখ্য ভূমিকা পালন করা। তাই ইলিশ রক্ষা পেলে রক্ষা পাবে ব্র্যান্ডিং, আর ইলিশকে রক্ষায় অনেক বড় ভূমিকা রাখছে এই ইলিশ উৎসব। সুতরাং আমি শেষে এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের বর্তমান জেলা ব্র্যান্ডিং পণ্য হচ্ছে ইলিশ, আর এই ইলিশকে ব্র্যান্ডিং করেছে ইলিশ উৎসব। অর্থাৎ এই মঞ্চ, এই কার্যক্রম, এই কর্মসূচি, আর এই কর্মসূচির মাধ্যমে আজ আমরা পেয়েছি আমাদের ব্র্যান্ডিং পণ্য ইলিশ। যদি এরকম ভাবে অন্য কিছু এগিয়ে আসে তাহলে হয়তো আপনাদের যে আশা অন্য ধরনের পর্যটন কেন্দ্র রয়েছে, আরো রয়েছে বিভিন্ন স্থাপত্য, সেগুলো হয়তো কখনো আমাদের ব্র্যান্ডিং এর অংশ হতে পারে যদি ইলিশ উৎসবের মতো এরকম বিভিন্ন উৎসব এগিয়ে আসে। যদি আমরা আজকের ব্র্যান্ডিং পণ্য ইলিশের কথা বলি তাহলে অবশ্যই সেখানে ভূমিকা রাখছে আমাদের ইলিশ উৎসব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষদল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের দলপ্রধান ইফরা তারা নুরমিনকে। এরপর যে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের দলপ্রধান শামীম হাসানকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং করার জন্য শুধু নাকি ইলিশের প্রধান ভূমিকা পালন করবে। প্রতিপক্ষ আপনারা বোধহয় জানেন না, তৎকালীন জেলা প্রশাসক আব্দুর সবুর মন্ডল 21টি প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কমিটি করেছিলেন, যে কমিটিগুলোর মাধ্যমে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং বাস্তবায়নের জন্য সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে। আমরা বলছি না যে ইলিশ উৎসব ভূমিকা পালন করছে না, তবে ইলিশ উৎসব অন্যতম সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে। যেমন হারুন আল রশিদ দীর্ঘ 13 বছর যে ইলিশ উৎসব করছে, সেই ইলিশ উৎসবের প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি কার্যক্রম কিন্তু ইলিশকে নিয়ে। যেহেতু ইলিশকে নিয়ে এই প্রতিটি কার্যক্রম, সেহেতু শুধুমাত্র ইলিশকে ব্র্যান্ডিং করার জন্য ইলিশ উৎসব কাজ করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুদ প্রদানের জন্য। জেগে ওঠো মাটি টানে স্লোগানকে সামনে রেখে সিনেবাজ উপস্থিতি নিবেদিত 13তম ইলিশ উৎসব 2021 মাননীয় মডারেটর
সম্মানিত সভাপ্রধান এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবিত বিষয় জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য। আমার দলের প্রথম বক্তা বলে গেছেন শুধুমাত্র অন্যতম সহায়ক, দ্বিতীয় বক্তা একই সুরে বলেছেন অন্যতম সহায়ক, এবং আমিও বলছি জেলা ব্র্যান্ডিং এ ইলিশ উৎসবের ভূমিকা অন্যতম সহায়ক। আপনারা দেখিয়ে গেলেন চাঁদপুর জেলার ব্র্যান্ডিং এর নাম হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর। আমার এই জায়গাটুকুতে আমার প্রশ্ন হচ্ছে, ইলিশের বাড়ি যে চাঁদপুর নামকরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে চাঁদপুরের ইলিশ উৎসব করেনি, সেটি জেলা ব্র্যান্ডিং কমিটি করেছে। আমরা যদি পুরো বিষয়ের গভীরে যাই তাহলে একটি বিষয় নিঃসন্দেহে দেখতে পাবো, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এর একটি প্রকাশনা বেরিয়েছিল যেটি রচনা করেছেন সদ্য পীযূষকান্তি বড়ুয়া স্যার। তার মধ্যে সদ্য পীযূষকান্তি স্যার শুধুমাত্র ইলিশকে নিয়ে বলেননি, তিনি শুধুমাত্র একটি পার্টে ইলিশের বর্ণনা দিয়েছে, ইলিশের প্রয়োজনীয়তা দিয়েছেন। বাকি অংশগুলোতে এই জেলার ঐতিহাসিক স্থান সম্পর্কে বলা হয়েছে, মূল হেডের কথা বলা হয়েছে, বর্তমানে যে এলপি জুম নামক একটি জায়গা রয়েছে সেই জায়গাটির কথা বলা হয়েছে। আমরা যদি চাঁদপুরের ঐতিহাসিক দিকে আসি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা একটুখানি ইতি টানলেন, চাঁদপুরে নাকি ইলিশ উৎসবের মতো এমন বৃহৎ আয়োজন হয় না। আমরা একটুখানি তাকালে চাঁদপুরের বিজয় মেলার কথা বলতে পারি। চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় যে মুক্তিযুদ্ধের স্মৃতি সঞ্চার কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস যে চর্চার একটি বিষয়, সেটির মাধ্যমে তো ব্যাপক সাড়া পেয়েছে সারা দেশব্যাপী। কেন? সেটির জন্য তো চাঁদপুর জেলার ব্র্যান্ডিং হয়নি, ব্র্যান্ডিং হয়েছে সামষ্টিক কারণে। আমরা বলতে চাই চাঁদপুরে কোনো ব্যক্তি যদি ঘুরতে আসেন, তিনি ঘোরার পাশাপাশি তিনি যদি একটুখানি মোল হেঁটে একটি ছবি তুলতে পারেন তাহলে নিঃসন্দেহে সেটি তাকে চাঁদপুর আসার জন্য আকর্ষণ যোগাবে। তিনি যদি হাজীগঞ্জের বড় মসজিদে যেতে পারেন তাহলে সেটি তাকে আকর্ষণ যোগাবে। তিনি যদি হ্যামচরের পান সুপারির বাগান দেখতে পারেন তাহলে সেটি তার আসার জন্য অনুপ্রেরণা যোগাবে। এই যে অনুপ্রেরণা যোগানো, চাঁদপুরের বিভিন্ন রকমের জিনিসগুলো অনুপ্রেরণা যোগানো, সেটির জন্য আমরা বলছি চাঁদপুর ব্র্যান্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদি একটুখানি যে শিল্প সাহিত্যের পাশাপাশি গিয়ে যদি আমরা শুধুমাত্র সবশেষ কম ডেকা অনুষ্ঠিত হয়েছিল, সেটিতে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন স্কাউট দেশের কম ডেকাটিতে, সেটিতে আমরা দেখেছি পুরো চাঁদপুরকে উপস্থাপনের জন্য একটি চাঁদপুর সঙ্গীত, একটি ব্যান্ডিং সঙ্গীত বাজানো হয়েছিল, যেটিতে শ্রদ্ধেয় পীযূষকান্তি বড়ুয়া স্যার একটি অংশে মাত্র ইলিশের কথা বলা হয়েছে। অর্থাৎ পুরো চাঁদপুরকে রিপ্রেজেন্টের জন্য, পুরো চাঁদপুরকে উপস্থাপনের জন্য আমাদের সবগুলো বিষয় দরকার, যেগুলো শ্রদ্ধেয় পীযূষকান্তি স্যার সবগুলো বিষয় উল্লেখ করেছেন ব্যান্ডিং সঙ্গীতে। আমরা যেতে চাই রাজশাহীতে, ধরুন আমরা কেউ একজন রাজশাহী আম খাওয়ার জন্য রাজশাহীতে যাব, কিন্তু রাজশাহীতে ট্রেন থেকে নামার পর যে 5 কিলোমিটার বা তার অধিক রাস্তা রয়েছে সেগুলো যদি একদম খন্ডরে ভাড়া থাকে তাহলে আমি অন্তত রাজশাহীতে যাব না, কারণ রাজশাহী থেকে আমি খুব সহজে অনলাইনের মাধ্যমে আম পেতে পারছি। ঠিক একইভাবে এই জেলার দিকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, আকৃষ্ট করার জন্য আমরা যদি ইলিশের পাশাপাশি, ইলিশ অন্যতম সেটা নিঃসন্দেহে স্বীকার করছি, ইলিশের পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর দিকে যদি জোর দিতে পারি তবে আমাদের জেলা ব্র্যান্ড হিসেবে রূপান্তরিত হবে। মাননীয় মডারেটর, সাবেক জেলা প্রশাসক মহোদয় যে ঘোষণাটি দিয়েছিলেন সেটিতে বিক্ষোভ মুক্ত চাঁদপুর ঘোষণার যে সামগ্রিক একটি বর্ণনা এসেছে, সে সবগুলো বিষয়কে যে যদি বাস্তবায়ন করা যায় তবেই কিন্তু চাঁদপুর জেলা ব্র্যান্ডিং হিসেবে রূপান্তরিত হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের দলপ্রধান শামীম হাসানকে তার প্রাণবন্ত বক্তব্য উপস্থাপনের জন্য। এরই মধ্য দিয়ে আমাদের মূল পর্ব শেষ হয়ে গেল। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে উভয় দলের দলপ্রধান 2 মিনিট করে সময় পাবেন। 1.5 মিনিটে সতর্ক সংকেত বাজবে এবং পুরো 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজবে। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের দুঃখিত দলপ্রধান ইফরাত আরা নূর মিমতাকে। প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে জেলা ব্র্যান্ডিং হবে, জেলা তো বর্তমানে ব্র্যান্ডিং, জেলা তো বর্তমানে ইলিশ দিয়ে ব্র্যান্ডিং। আপনারা বারবার যে হবে বলছেন, ভবিষ্যতের প্রতিষ্ঠা পরিকল্পনা নিয়ে বলছেন, সেটা নিয়ে তো হবে না। এখন আমাদের জেলা ব্র্যান্ডিং এর যে ইলিশ উৎসব ভূমিকা পালন করেছে এবং মুখ্য ভূমিকা পালন করেছে সেটা আপনারা কোনোদিন অস্বীকার করতে পারবেন না। তার কারণ হচ্ছে ইলিশ উৎসবে এসে কিন্তু ইলিশের ব্র্যান্ডিং এর কথাটি উঠে এসেছে এবং ইলিশ ব্র্যান্ডিং হয়েছে। সুতরাং আপনি যদি বর্তমান দেখেন এবং অতীত থেকে ফিরে এসে বর্তমানে আসেন তাহলে কিন্তু আপনি সেই জায়গাটাতেই ফিরে যাবেন যেটা আমরা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ ইলিশ উৎসব জেলা ব্র্যান্ডিং এ মুখ্য ভূমিকা পালন করছে। আর আপনারা যদি জেলা ব্র্যান্ডিং এর কথায় আরো বিভিন্ন বিষয় আনতে চান অবশ্যই আপনারা আনতেই পারেন। আপনাদের কথা যদি আমরা মেনেও নেই যে বিভিন্ন ধরনের জেলা ব্র্যান্ডিং আরো বিভিন্ন ধরনের স্থাপত্য, পর্যটন কেন্দ্র সেসব যোগ হয়েছে, কিন্তু চাঁদপুরে যখন একজন মানুষ আসে তিনি প্রথমেই বলেন আপনাদের চাঁদপুর ইলিশ
খাওয়াবেন তো? কারণ তিনি চাঁদপুরে বলতে চাঁদপুর ইলিশটাকেই চেনেন, অর্থাৎ জেলা ব্র্যান্ডিং এ সবচেয়ে মুখ্যতে আছে ইলিশ। আর সেই ইলিশকে মুখে টেনে আনার কাজে আছে হচ্ছে আমাদের এই ইলিশ উৎসব, যেটি বিগত 13 বছর ধরে চলে আসছে। আর ইলিশের যে আপনারা যে ব্র্যান্ডিং এর কথা বলছেন সেটি হচ্ছে 2017 সালে। সুতরাং এত 13 বছরের একটি অবস্থাকে আপনারা শুধুমাত্র 2016 সালে এনে আট করে দিতে অবশ্যই পারেন না। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিলেন যে চাঁদপুরের অনেকগুলো স্থাপত্য আছে, পর্যটন কেন্দ্র আছে। আমি জানি সেগুলো আছে, আমরা সবাই মানি যে চাঁদপুর অনেকগুলো স্থাপত্য, অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে। আমি তো সেটাই আমার মূল বক্তব্যে বলে গেলাম যে চাঁদপুরের এই সবকিছুকে যদি আপনারা তুলে ধরতে চান তাহলে এসবকেও উৎসবের মাধ্যমে এগিয়ে আসতে হবে। সুতরাং এখন যে বর্তমানে আমাদের ইলিশ রয়েছে সেই ইলিশকে আমাদের রক্ষা করতে, সংরক্ষণ করতে, ইলিশকে মানুষের সামনে আরো ভালোভাবে তুলে ধরতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে ইলিশ উৎসব। তাই প্রতিপক্ষ, আমি আশা করি আপনারা আমাদের সাথে তাল মিলিয়ে বলবেন যে ইলিশ উৎসব জেলা ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় ভূমিকা রাখছে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ পক্ষদল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের দলপ্রধান ইফরাত আরা নূর মিমতাকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের দলপ্রধান শামীম হাসানকে তার 2 মিনিটের যুক্তি খণ্ডন উপস্থাপনের জন্য। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় মডারেটর, যুক্তি মঞ্চে আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। প্রতিপক্ষের দলে প্রথম বক্তা বলে গেলেন চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এর যে সংখ্যায়ন করেছেন, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এ তিনি নানা দিক দেখিয়ে গিয়েছেন। আমরা সেই সাথে সুর মিলিয়ে বলতে চাই চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এর জন্য অবশ্যই ইলিশ উৎসব অন্যতম সহায়ক, সেই সাথে বাকি বিষয়গুলো থাকতে চাই। আমরা যদি প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার কথা আসি, তিনি শুধুমাত্র ইলিশ উৎসবকে দেখিয়ে গেছেন, জানি কি ইলিশ উৎসবের কারণে জেলায় সবচেয়ে বেশি আলোচিত একটি অনুষ্ঠান হচ্ছে। আমরাও মানছি ইলিশ উৎসব আলোচিত এবং সারা জাগানোর মতো একটি অনুষ্ঠান, কিন্তু সেই ইলিশ উৎসবের মতো তো চাঁদপুরের সাহিত্য নিয়ে কাজ হচ্ছে, চাঁদপুরের সংস্কৃতি নিয়ে কাজ হচ্ছে, সেগুলোর মাধ্যমে তো আজ জেলা ব্র্যান্ডিং হয়নি। কেন হয়নি? কারণ এটাকে একটা বড় ধরনের ব্যানার ব্যবহারের জন্য জেলা প্রশাসক কাজ করেছে। আজ ইলিশ উৎসবের যে লোগোটুকু দেখছেন সেই লোগোটুকু কিন্তু প্রণয়ন করেছেন শ্রদ্ধেয় চিত্রশিল্পী হাশেম স্যার। আজকে যদি আমরা আসি ইলিশ উৎসব ব্র্যান্ডিং যে সঙ্গীতটুকু, সেই সঙ্গীতটুকু রচনা করেছে শ্রদ্ধেয় পিজুর স্যার। অর্থাৎ তারা তো ইলিশ উৎসবের সংশ্লিষ্ট কেউ না, তাহলে তারা তো জেলা ব্র্যান্ডিং জন্য কাজ করে যাচ্ছে। তাহলে আপনার এমন বাস্তবতায় দাঁড়িয়ে শুধুমাত্র ইলিশ উৎসব মুখ্য কিভাবে বলছেন? আমরা অস্বীকার করছি ইলিশ উৎসবের ভূমিকা নেই, অন্যতম সহায়ক, সেটি অন্যতম সহায়ক হিসেবে কাজ করছে, কিন্তু সেটি মুখ্য নয়। মুখ্য বলতে শুধুমাত্র প্রধান বোঝায়। একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হতে পারে, কিন্তু একটি প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকরা ঠিক যেমনই ভাবে প্রতিষ্ঠানটি চালায়, ঠিক একইভাবে এই ইলিশ উৎসবের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো যখন বাস্তবায়ন করতে পারবো, তখনই আমাদের জেলা ব্র্যান্ডিং, স্বপ্নের জেলা ব্র্যান্ডিং রূপান্তরিত হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দল চাঁদপুর সরকারি কলেজের দলপ্রধান শামীম হাসানকে। এরই মধ্য দিয়ে আমাদের এই বিতর্কের সমাপ্তি ঘটলো।